নমস্কার বন্ধুরা, শম্পা ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, গলদা চিংড়ি কষা। তা আপনারা সবাই দেখতে থাকুন। দেখো বন্ধুরা, গলদা চিংড়িগুলো কত বড় বড়। তো এগুলো এবার আমি বেছে নেব, আপনারা সবাই দেখতে থাকুন। আমার সব বাছা হয়ে গেল, এবার রান্নাঘরে যাব। গলদা চিংড়িগুলো তো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছটা তো আমার ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেল, এবার আমি গ্যাস ধরিয়ে এক এক করে ভেজে নেব। কড়াটা তো আমার গরম হয়ে গেছে, এবার তেল দেব। তেলটা তোমার গরম হয়ে গেছে, এবার এক এক করে গলদা চিংড়িগুলো ভেজে নেব। একটা দিয়ে দিই। গলদা চিংড়ি মাছগুলো আমার তো সব ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। গলদা চিংড়ি কষার জন্য আমি কি মশলা নিয়েছি আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর গরম মশলা, আর এক বাটি টমেটো কুচানো, এক বাটি পেঁয়াজ কুচানো। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেব। এবার দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন দেব। এবার দেবো টমেটো। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। টমেটোগুলো তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা বাটা, এবার দেবো জিরে বাটা, এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। মশলাটা তো আমার ভালো করে কষানো হয়ে গেল, এবার গলদা চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে এবার কষে নেবো ভালো করে। আমি তো হলুদ আর লবণটা তো দেয়নি, তো এখন পরিমাণ মতো দিয়ে দেবো। এবার একটু কষে নেব। চিংড়ি মাছটা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো একটু জল দেব। অল্প। এবার পরিমাণ মতন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব।
চিংড়ি মাছ কষাটা আমার হয়ে গেল। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এবার চিংড়ি মাছ কষাটা তো আমার হয়ে গেছে, এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খেতে তো খুব ভালো লাগছে। আপনারাও বাড়িতে এরকমভাবে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার আসছি পরের ভিডিও।